1 কাপ বেসনের সাথে টক দই মিশিয়ে আজ গরমের সেরা রেসিপিটি বানিয়ে দেখাবো। এই একটা পদ দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট। আমি এই সিজনে ফার্স্ট টাইম এই রেসিপিটি বানিয়েছি। এছাড়া এর আগে আমি যতবারই এই রেসিপি বাড়িতে বানিয়েছি, বাড়ির সকলের ডিমান্ড আর শেষ হয় না, বারবার এটা বানানোরই রিকোয়েস্ট আসে। চলো তোমরাও দেখে নাও আজকে কি বানাচ্ছি। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন, আর নিয়ে নেবো ওই একই বাটির মাপের 1 বাটি টক দই। এটা আমি কেনা টক দই ব্যবহার করেছি, তোমরা ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো। এবার টক দই আর বেসনটাকে দিয়ে মিক্সিটাকে একবার চালিয়ে নেবো। তো তোমরা দেখতেই পেলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর আর স্মুথ তৈরি হয়েছে, একটাও বেসনে কোনো দানা দানা ভাব নেই। এবার বেসন আর টক দইয়ে এই যে মিক্সআপটা আমরা ঢেলে দিলাম একটা ছোট্ট পাত্রের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই একই বাটির মাপের 4 বাটি জল। তাহলে মেজারমেন্টটা কি রাখতে হবে? আমরা এখানে 1 বাটি বেসন, 1 বাটি টক দই, তার সাথে দিয়ে দিতে হবে 4 বাটি জল, দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম, নিয়ে আমরা এবার এটাকে সাইডে রেখে দেবো। বন্ধুরা, আজ যে কি হতে চলেছে তোমরা হয়তো এখনও পর্যন্ত আইডিয়া করে উঠতে পারোনি। আচ্ছা, এবার অন্য একটা বাউলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। তো বেসনের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণেই রাখছি, কারণ আমি যতবারই আগে বাড়িতে বানিয়েছি তো পাশের বাড়ি বৌদিকে দিতে হয়, তো সে খুব ভালোই বাসে খেতে, তো একটু বেসনের পরিমাণটাই বেশি করেই নিয়েছি। আচ্ছা, বেসনের সাথে সাথে আমি দিয়ে দিলাম এখানে বড় চামচে 1 চামচ টক দই, সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, আর অল্প পরিমাণে একটু আদা আমি গ্রেট করে দিলাম। দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের, আমি এখানে 1 কাপ জল নিয়েছি, যদিও আমার পুরো জলটা লাগবে না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য নিয়ে বা একটু সময় নিয়ে করতে হবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এই রকম হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এবার আমাদের ফ্যাটানোটা যে পারফেক্ট হয়েছে কি না সেটা কি করে বুঝবে? একটা ছোট বাটির মধ্যে একটু জল নিয়ে বেসনে এই ব্যাটারটা 1 ড্রপ দিয়ে দেখো। যদি দেখো যে ব্যাটারটা উপরে ভেসে উঠছে, তাহলে বোঝা যাবে যে বেসনের ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে ফেটানো হয়েছে। আচ্ছা, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। আর এই যে দেখো, ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হয়েছে। এবার গ্যাসের ওপর তেল গরম করতে দিয়ে এবার অল্প অল্প করে বেসনের ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে ফুলুরির আকারে এটাকে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলুরিগুলোকে ভেজে নিতে হবে। একবারে কিন্তু খুব বেশি ফুলুরি দিয়ে ভাজবে না, তাহলে আবার একটার সাথে আরেকটা আটকে যেতে পারে। আর এই যে দেখো, সবকটা ফুলুরিই কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আচ্ছা, এবার অন্যদিকে আমি এরকম একটা চপার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম 8 কোয়া রসুন। এবার পেঁয়াজ আর রসুনটাকে আমি চপ করে নেব। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে চপ করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে টেস্ট অবশ্যই ভালো আসবে। তেল গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ মেথি, 2টো গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি গোটা ধনে হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে তারপরে সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু হিং দিলে টেস্ট অবশ্যই ভালো আসবে, আর হিং আমাদের ডাইজেস্টেরও সাহায্য করে। এবার ফোড়নটা ভাজা যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজলে হবে না। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হবে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা আদা দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, একটু কসুরি মেথি, সেটাকেও হাতের মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার যে আমরা বেসন আর দইয়ে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। এরই সাথে দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল খুব কম হবে, কিন্তু কালারটা খুব ভালো আসবে। এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে আমি এই বেসনের মিশ্রণটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। 15 থেকে 20 মিনিট সময় ধরে মিশ্রণটা খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর যখন দেখা যাবে যে মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, তখন আমি অ্যাড করে দিলাম
আগে থেকেই ভেজে রাখা পকোড়া দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে দিচ্ছি। দেখো এমনিতে তো এই পকোড়া ভীষণই টেস্টি হবে, তবে এই পকোড়ার স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি একটা তড়কা দেবো। তো তড়কা দেওয়ার জন্য গ্যাসে অন্য একটা সাইডে একটা তড়কা বলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘি দেবে, তাহলে দেখবে টেস্ট খুব ভালো আসবে। এবার ঘিয়েতেই আমি ঘিটা গরম হতেই দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, সাথে একটু হিং আর কারি পাতা। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর এই যে তরকাটা আমরা দেব, তাতে কিন্তু এই কারি পকোড়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যেমন দেখতে হয়, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর ফ্লেভারটা ভীষণই ভালো আসে। তো কারি পকোড়া আমাদের একদম তৈরি। তোমরা যেরকম গ্রেভি রাখবে তো সেই অনুযায়ী গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। তো এবার আমরা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু চপ করে নেওয়া ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর সাথে সেই যে তরকাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই তরকাটাও দিয়ে দিলাম। তো দারুণ টেস্টি কারি পকোড়া একদম তৈরি। তো এই কারি পকোড়ার সাথে সার্ভ করার জন্য চটপট করে তোমাদের একটা জিরা রাইস বানিয়ে দেখাচ্ছি। দেখো একটা কড়াইতে প্রথমে ঘি গরম করে তাতে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে, ফোড়নটা ভাজার যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে আগে থেকেই তৈরি করে রাখা রাইস। দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। ব্যাস, জিরা রাইসটা কিন্তু আমাদের তৈরি। আর রাইসটা বানানোর সময় আমি নুন দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই এখন আর নুনের ব্যবহার করলাম না। তো জিরা রাইস সাথে কারি পকোড়া দুটো জমজমার রেসিপি একদম তৈরি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এই গরমের দুপুরে পাঞ্জাবের স্পেশাল কারি পকোড়া তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও, দেখবে যেমন তৃপ্তি লাগবে, খেতেও কিন্তু ভীষণ মজার লাগবে। আর তোমাদের আমি এই কারি পকোড়াও তোমাদের সামনে ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা নরম, তুলতুলে আর সফট হয়েছে, ভীষণই ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।